মনের বাসনা পূরণ করতে চাই যোগমায়া। তাই নাকি? হ্যাঁ গো হ্যাঁ, সেটা উত্তম প্রস্তাব। কিন্তু তোমায় আমার একটা কাজ করে দিতে হবে যোগ। ওকে প্রভু, তোমার আবার কি কাজ গো? কি কাজ করতে হবে জানো? বলো না। ওই না দাও আমারে, কি বলছো প্রভু? রাই মিলায়ে প্রভু গো, যোগমায়া পূর্ণমাসী দাও আমারে রাই মিলায়ে যোগ মায়া পূর্ণমাসী। দাও আমারে রাই মিলায়ে যোগমায়া পূর্ণমাসী। দাও আমারে রাই মিলায়ে যোগ মায়া পূর্ণমাসী। নতুন নীলা প্রকাশিব। কি বলছো প্রভু? প্রকাশিব আমি নতুন নীলা প্রকাশিব। নতুন লীলা প্রকাশিব। দাও আমারে রাই মিলায়ে, দাও আমারে রাই মিলায়ে। দাও আমারে রাই মিলায়ে যোগমায়া পূর্ণমাসী। দাও আমারে রাই মিলায়ে যোগ প্রভু, এ কি কথা বলছো? পূর্ণমাসী। ওই যাবট মন্দির থেকে কি করতে হবে তোমায়? কি করতে হবে গো? এই বেশ পরিত্যাগ করে এক বৃদ্ধারমণি বেশ ধারণ করে হাতে একটি লাঠি নিয়ে ছলে বলে কৌশলে যে কোনো উপায়ে আমার রাধারানীকে আমার কাছে এসে মিলন করাতে হবে তোমায়। ওগো প্রভু, বলো বলো। তুমি যে কর্মের কথা আমায় বলছো, ওই জাবরনগরে শ্রীমতী রাধারানী আনছে, কিন্তু রাধারানীকে তো আনবো, তা রাধারানীকে এনে তুমি কি এমন লীলা করবে যে আমাকে রাধারানীকে আনতে হবে? আজকে নীলা তুমি জানো না যোগমায়া? না প্রভু। আজকে ওই যমুনার বুকে ওই নৌকা বিলাস করব। কি বলে প্রভু? বলো যোগমায়া। নৌকা বিলাস? হ্যাঁ গো হ্যাঁ। তাহলে নৌকা বিলাস করতে গেলে প্রভু গো, তাহলে তো রাধারানীকে প্রয়োজন। কয়জন? তাহলে আমি কি বেসে যাব? যোগমা বেশ পরিত্যাগ করে বৃদ্ধা বড়াই বেশি হাতে একখানি লাঠি নিয়ে হ্যাঁ গো হ্যাঁ। সাদা শাড়ি পরে আমাকে ঠুকতে যেতে হবে। ওগো প্রভু, বলো গো বলো। তবে তুমি কি করবে এতক্ষণ? ওই যমুনার কিনারে আমার দেহ দিয়ে তোমার একটা নতুন তরণে সৃজন করে দেবো। ওই তরণে নিয়ে যমুনার কিনারে ভাসতে হবে। আমি যখন তোমার শ্রীমতী রাধারানীকে এনে যমুনা ঘাটে যখন নাবিক বলে ডাকাডাকি করবো, তখন তুমি আমার সামনে আসতে প্রভু গো। ও প্রভু, বলো বলো যোগমায়া। তাই তো তোমায় একটা কথা বলি। বলো বলো। এই তরণে নিয়ে তুমি কি করবে জানো প্রভু? বলো বলো যোগমায়া, কি করবো? আজ যমুনা নদীর কূলে নতুন নাবি হয়ে বসে থাকো একটি তরি নয়ে। ওই না যমুনা নদীর কূলে নতুন নাবি হয়ে বসে থেকো একটি তরি নয়ে। যমুনা নদীর কূলে নতুন নাবি হয়ে বসে থাকো একটি তরি নয়ে। আজ যমুনা নদীর কূলে ওই নবীর নাবিক হয়ে বসে থাকো একটি তরি নয়ে। যাবো তেটি রাধায়ানি বারে, আমি যাবো তেটি রাধায়ানি বারে। যাবো তেটি রাধায়ানি বারে, আমি যাবো তেটি রাধায়ানি বারে। মিলাইব তোমার সনে, মিলাইব তোমার সনে। যমুনা নদীর কূলে নতুন নাবিক হয়ে বসে থাকো একটি তরি নয়ে। বসে থাকো একটি তরি নয়ে, বসে থাকো একটি তরি নয়ে। আজ বসে থাকো একটি তরি নয়ে, বসে থাকো একটি তরি নয়ে।
ঠিক আছে যোগমায়া, আমি তোমার জন্য অপেক্ষা করব কোথায়? ওই যমুনা নদীর কূলে। তবে প্রভু একটা কথা বলি। বলো বলো। আমি তো ওই জাবরনগরের শ্রীমতী রাধারানীকে আনবো, তবে রাধারানীকে এনে তোমার বাম আসনে বসিয়ে আমি যে তোমার যুগলূপ দর্শন করতে পারি গো প্রভু। শুধু আমি নয়, এখানে যে ভক্তিমতী মায়েরা রয়েছে না, এদেরকে সবাইকে তোমার যুগলূপ দর্শন করাতে হবে। তাই হবে যোগমায়া, তাই হবে। ওকে প্রভু। বলো বলো যোগমায়া। তবে তো ওই জাবরনগর যেতে হবে আমাকে, বৃদ্ধা বড়াই বেশি। ততক্ষণ তুমি তাহলে ওই যমুনার ঘাটে একটা নতুন তরণী নিয়ে ঠিক আছে যোগমায়া, ভাসতে আমি থাকবে। এখন আসি যোগমায়া। প্রভু যাও গো, তোমার কথা মতো আমি সেই জাবরনগরে যাব। এসো গো প্রভু এসো। এই মাত্র আমার প্রভু কথা দিল, সেই জাবরনগরে শ্রীমতী রাধারানী হচ্ছে তার বকরা জুটিলা আর ননদের কুটিলা। উঠতে বুঝতে যেভাবে দুঃখ কষ্ট দেয়, আমার শ্রীমতী রাধারানীকে ওখান থেকে বের করে আনতে হবে। কারণ আমি প্রভুকে কথা দিয়েছি, প্রভু যে আজ একটা নতুন লীলা করতে চলেছে, তা হলো নৌকা বিলাস। এই নৌকা বিলাসে প্রকাশ করতে হলে আমার শ্রীমতী রাধারানীকে আমার প্রভু যুগল নয়নি বাম পাশে বসে আমি যুগলরূপ দর্শন করব। তাই সবাই যখন দর্শন করবে, আমারও মনে ইচ্ছে হচ্ছে আমি আজ দর্শন করব। তাই তো বলি মাগো, আজ ভক্ত আছে বলে ভগবান আছে নাকি গো? আর ভগবান আছে বলে ভক্ত আছে, আর ভক্ত আর ভগবানের প্রেম ভালোবাসা চিরযুগ অমর হয়ে যাবে। কারণ যতদিন পৃথিবী থাকবে ততদিন প্রেম ভালোবাসা অটল হয়ে থাকবে। কেন? আমরা হচ্ছে কলিযুগের মানুষ, অল্প আয়ু অন্য যত প্রাণ। আমরা হরিনাম ছাড়া কিছু বুঝি না। ভগবান তো অনেক কিছু অনেক রকম উপায় করেছে, কিন্তু কলিযুগের মানুষকে একটাই মুক্তি করে উপায় করে দিয়েছে, তা হলো হরিনাম। এই হরিনাম ছাড়া আমাদের সঙ্গে কিছুই যাবে না, টাকা পয়সা গাড়ি বাড়ি দাঁড়িয়ে কিছুই যাবে না। তাই তাই তো আমার ইচ্ছে হচ্ছে হরিনাম গাইবো। কি গো, হরিনাম গাইবো তো? দেহে আছে যতদিন প্রাণ, প্রাণ ভরে গিয়ে যাবো মধুর হরিনাম। সময় চলিয়া যায় নদীর স্রোতে প্রায়, যে জন না বোঝে ঠিক